আপনারা কি জানেন আমাদের বিশ্বসেরা কোচ খালেদ আহমেদ সুজন ভাইকে সবাই কেন গদা সুজন বলে ডাকে আর কেন গতি দানব বলে থাকে? অনেকেই তাকে গদা খামসু বলেও ডাকে, কিন্তু কেন? এই যুগের অনেক ছেলেমেয়েরাই হয়তো জানে না যে তাকে কেন গদা খামসু বলা হয়। এজন্য আজকে আমরা সুজন ভাইকে গদা খামসু বলার রহস্যটা উন্মোচন করতে চলছি। তাহলে এক প্যাকেট পপকর্ন নিয়ে বসেন, এই রহস্য শুনতে থাকেন। তাহলে চলেন এত কথা না বাড়িয়ে রহস্য উন্মোচন করা যাক। আমাদের খালেদ আহমেদ সুজন ভাই খেলোয়াড় হিসেবে ছিলেন একজন অলরাউন্ডার। তিনি একজন মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন। অনেক দূর থেকে রানিং নিয়ে তিনি 110 কিলোমিটার পার আওয়ার থেকে 130 কিলোমিটার পার আওয়ার গতিতে বল করতেন। বেশিরভাগ সময় তার বলের গতি থাকত 110-115 কিলোমিটার পার আওয়ারের ভেতরেই। এত রানিং নিয়ে এসেও এত কম স্পিডে বল করার জন্য অনেকে তাকে ট্রল করে গতি দানব বলতো। আর এই গতি দানব বলতে অনেকের কষ্ট হতো, তাই এই গতি দানবের সংক্ষিপ্ত রূপ হিসেবে মানুষ গদা ব্যবহার করতে থাকেন। সেই থেকেই যে তার নামের সাথে গদা লেগে গেছে, আজও সেই নামটা রয়ে গেছে।